ভিডিও অফিস এবং পঞ্চায়েত অফিস চত্বরে থাকা বেশ কয়েকটি গাছের ডাল সহ আস্ত একটি গাছ কেটে ফেলাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে আরামবাগে। ওই গাছগুলো নাকি ভিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতির ইন্ধনেই কেটে ফেলা হয়েছে, এমন অভিযোগ তুলে মহকুমা শাসকের দ্বারস্থ হলেন আরামবাগ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ। তিনি বলেন, গত কয়েকদিন আগে গাছগুলো কেটে ফেলা হয়েছে। আরামবাগের ভিডিও সুব্রত মল্লিক এবং আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকারের ইন্ধনেই এই কাজ করা হয়েছে। বন দপ্তরকেও এই বিষয়ে কিছুই জানানো হয়নি, যেন চোরেদের রাজত্ব চলছে। তাই আমি মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছি। এই অন্যায়ের বিরুদ্ধে প্রশাসন যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমি জনস্বার্থ মামলা করব। চোরেদের আড্ডায় এসেছিলাম, জায়গাটা সিস্টেমটাই তো চোর। কারণ এই আরামবাগ নয়, গোটা পশ্চিমবঙ্গে যে চোরেদের চলছে তাণ্ডব, এইখানে একটা নোটিশ করতে এসেছিলাম যে আরও বেশি করে চুরি করুন। চুরিটা ঠিক মতন হচ্ছে না, কারণ আপনাদের ঠিক এসডিও দপ্তরের পাশে একটা বিডিও দপ্তর আছে। সেই বিডিও দপ্তরে দু তিনটি গাছ, বড় বড় গাছ, এবং সরকারি এরিয়া জায়গায়, এবং সেই এরিয়া জায়গায় বড় বড় গাছ দিনে দুপুরে অবৈধভাবে গাছ কাটিছে। এবং সেই নোটিশ আরামবাগ ফরেস্ট রেঞ্জের অফিসারের কাছে নেই। বিডিও সুব্রত মল্লিক, যিনি এখন বর্তমানে দায়িত্ব আছেন, অসাংবিধানিক অপদার্থ একটা বিডিও, মানে যার কোনো ভারসাম্য নেই, যার কোনো ক্যাপাবিলিটি নেই, যার নিজস্ব কোনো দায়িত্ব নেই, তার অধীনে গাছে সে মুখে কুলু বেঁধে দিয়েছে, বলছে আমি কিছু জানি না। তার দপ্তরে সে একটা বড় দায়িত্ব আছে। এবং বর্তমানে যিনি সভাপতি পঞ্চায়েত সমিতি শিশির সরকার, তিনি নাকি এইসবগুলো করাচ্ছে, এবং তিনিও বলছেন আমি কিছু জানি না। এখন কি হচ্ছে কিছু বোঝা মুশকিল, চোরে চোরে মাছ তো ভাই। এখন আমি একটা নোটিশ করেছি যে এই যে গাছ কাটা হয়েছে, আমি তিনটে বিষয় জানতে চাই। একটা যে ফরেস্ট রেঞ্জের অফিসারের নো অবজেকশন পেপার, এক। দুই হচ্ছে গাছ কাটার পর একটা গাছ রোপণ করতে হয়, তার পদ্ধতি হয়েছে কিনা। দুই। তিন, এই গাছ কী জন্য কাটা হচ্ছে। তিনটে বিষয় আমি জানতে চেয়েছি। এই তিনটে বিষয় যদি না আমাকে 10 দিনের মধ্যে রিপোর্ট না দেওয়া হয়, আমি কিন্তু জনস্বার্থ মামলা করব, এবং এটা করবই। যেমন আপনারা দেখেছেন গ্রিন সিটি বিষয় নিয়ে আমি আরটিআই করেছিলাম, আমি নোটিশ করেছিলাম, এখনও তারা সদুত্তর দিতে পারে না। 14.5 কোটি টাকা তলব করে দিয়েছে। এবং আরামবাগের পৌরসভা যেমন চোর একটা, এবং বিডিও এগুলো চোরেদের আড্ডাখানা হয়ে গেছে। সব একবারে মানে অসাংবিধানিক। এটা প্ল্যানিং করছে যে দ্বিতীয়বারে আবার মসনদে আবার বড় চোরটাকে বসাবে। তো এরকম কোনো কিছু আর হবে না। তাই ওয়ান ম্যান আর্মি হিসাবে আমি এবার পুরো আরামবাগ পৌরসভাটাকে প্রত্যেকটি বিষয় তুলে ধরবো, প্রত্যেকটি বিষয়ে। কোনো অন্যায়ের আপোষ নয়, এবং এই আপোষে যদি পরিষ্কার না হয়, এটা বিষয়ে সত্যিই জনস্বার্থ মামলা হবে, এবং এটা তার জন্য ভিডিও চাকরিও যেতে পারে, এটা মাথায় রাখবেন। যদিও এই ঘটনায় আরামবাগের ভিডিও সুব্রত মল্লিক এবং আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে গাছ কাটার ঘটনায় মহকুমা শাসকের দ্বারস্থ হওয়ার কারণে বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষকে তীব্র আক্রমণ করেছেন আরামবাগ পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ কাজী নিজামুদ্দিন। তিনি বলেন, বিশ্বজিৎ ঘোষ হলেন একজন অপদার্থ। ওনাকে মিটিং এ ডাকা হলে উনি আসেন না। আর এখানে একটা গাছ কাটা হয়েছে, কারণ সেটা খুবই বিপজ্জনক ছিল, যে কোনো সময় ভেঙে পড়তো। আর তাছাড়া বাকি একটা গাছের ডাল কাটা হয়েছে। এছাড়া বিশাল কিছু করে ফেলা হয়নি। সরকারি বিল্ডিং পারপাসের জন্যই এমনটা করা হয়েছে বলে তিনি জানান। বিডিও অফিসের একের পর এক গাছ কেটে ফেলা হয়েছে কোনো পারমিশন ছাড়া, এমনটাই অভিযোগ করে বিজেপি দলনেতা বিশ্বজিৎ ঘোষ এসডিওকে ডিপুটেশন দিচ্ছে। এই বিষয়ে কি বলবেন? অপদার্থ, ওকে কোনো মিটিংয়ে আমরা ডেকে পাই না। ও একজন বিরোধী দলনেতা হিসাবে আমরা সবসময় অর্থবডি মিটিং ওকে ডাকা হাঁকা করি, ও তো অটোমেটিক আসে না, মদ খেয়ে পড়ে থাকে। সে আবার বড় বড় কথা বলছে। এটা অর্থবডি এমন একটা বডি জানে যে সেখানে বিডিও সাহেব সহ টোটাল আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষদের সভাপতি সহসভাপতি নিয়ে বডি। এখানে বিডিও ক্যাম্পাসে আমাদের যে সমস্ত পঞ্চায়েত সমিতি এরিয়া যেগুলো আছে, দেখবেন যে ওখানে 6টা দোকান ঘর করা হয়েছে। আপনি দেখুন, ওখানে 6টা দোকান ঘর করা হয়েছে, উপর তলায় আবার 5টা প্রোগ্রাম নেওয়া হয়েছে। এখানটা আগামী দিন আমাদের সামনে ফান্ডে একটা দোকান ঘর করবো বলে আমরা আগামী দিন ঠিক করেছি। তো এইসব নিয়ে ওরা একটা গুজব রটাচ্ছে। আর তাছাড়া আপনি দেখুন যে এখানে গাছ কাটা হয়নি, গাছের ডাল কাটা হয়েছে। এই ডালগুলো বিপজ্জনক অবস্থায় ছিল। মানুষ এখানে আসে, এই যে দেখুন গোল থাম করা আছে, এখানে মানুষ বসে, যখন তখন ঝড়ঝাপটায় এটা একটা বিপদ হতে পারে, সেই জন্য ডাল কাটা হয়েছে। ওই দিকে যে গাছটা কাটা যায় ওইটা বিল্ডিং পারপাসে, সমস্ত বডি থেকে বসে সিদ্ধান্ত করে এইটা থেকে ওইটা আরো বিপজ্জনক ছিল,
ওইটাকে সমস্ত বডি বসে সিদ্ধান্ত করে ওইটাকে বিল্ডিং পারপাসে আপনি চলুন দেখুন ওখানে। বন দপ্তরে কি জানানো হয়েছে যে গাছ কাটা হবে? আমাদের জেনারেল বডি কি বলুন তো, আমাদের এমন একটা বডি, বিডিও সাহেব উনি হচ্ছেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সবার হেড, এর উপরে আবার কি কথা আছে? লেজেন্ডস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এখন আপনার শহর আরামবাগে। মনে রাখার মতো সাজ, চোখ ধাঁধানো অ্যাম্বিয়েন্সে মাল্টি কুইজিন এক্সপিরিয়েন্স, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, কোরিয়ান ও তিবেতিয়ান ফ্লেভারযুক্ত খাবারের ভরপুর সমাহার। মটন গালোটি কাবাব থেকে শুরু করে বিভিন্ন স্বাদের মকটেল সহ অথেন্টিক কফি। এছাড়াও রয়েছে দ্য লেজেন্ডস স্পেশাল শাহী বিরিয়ানি কম্বো। পরিবার ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে আপনার স্পেশাল ওকেশনের নতুন ডেস্টিনেশন হোক লেজেন্ডস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। ঠিকানাটা মনে রাখবেন, কালীপুর, কোতুলপুর রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8001548876 অথবা যোগাযোগ করুন 8972232076 এই নাম্বারে।